আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালেবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। পৌরোহিত বলেন বা সাধারণ কোনো হিন্দু বলেন, সবার মুখে মুখে এখন একটাই কথা, শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছি। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়ে শুভেন্দু হিন্দু মুসলিম বিভাজনের জন্য মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ক্ষেত্রে স্বস্তির বিষয় হলো, পশ্চিমবঙ্গে হিন্দুরা শুভেন্দুকে সমর্থন না করে উল্টো শুভেন্দুর কঠোর সমালোচনা এবং প্রতিবাদ করছেন। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন। তিনি দেখতে চেয়েছেন, আমি যে ঈশ্বরের উপাসনা করি, অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে? এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না। আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয়, আমি খারাপ কাজের সমালোচনা করব। এই পৌরোহিত বলেন, মানুষ মানুষের বিভাজন তৈরি করা কোনো রাজনৈতিক বা ধর্মীয় শিক্ষা হতে পারে না। সবাই তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। দর্শক, ভারতের মুসলমানরা কি ভারতে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভারতের বিভিন্ন পূজা উৎসব বা ধর্মীয় উৎসবে হিন্দুরা স্বাধীনভাবে 4 থেকে 5 দিন, আবার অনেক সময় 10 দিন লাউড স্পিকারে গান বাজনা করে থাকে। অথচ মুসলমানদের লাউড স্পিকারে আজানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে শুভেন্দুকে কড়া জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু এই সচেতন নারী। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে, যে লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালেবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে ওই খোল কীর্তন বাজানো, তার উপরে কিন্তু চলবে না। আমার এটাই বক্তব্য। দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো, সে আমার, মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার ধর্মের বিশ্বাসে আঘাত না করে সে যেটা মানছে সেইটাকে গিয়ে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনো দিন উগ্রতা চলে আসে, মানুষে মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে। ভারতীয়রা বলছে হিন্দু মুসলিম বিভাজন করা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর এজেন্ডা, কিন্তু ভারতের সংবিধান তা সমর্থন করে না। ভারতের সংবিধানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করার কথা আছে। সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়ে সংবিধান অনুযায়ী শপথ নিয়ে শুভেন্দু এখন ধর্মীয় বিভাজন করে
সংবিধান লঙ্ঘন করছে। আরএসএস এর এজেন্ডা বিজেপির এজেন্ডা, কিন্তু আমাদের ভারতের সংবিধান তো সেটা অ্যালাউ করে না। ভারতের সংবিধানের শপথ নিয়ে ভারতের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সেই সংবিধানটাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে ওদের মনের মধ্যে থাকতে পারে। ওইটা তো হিন্দু রাষ্ট্র নয়, ভারত তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারত তো হিন্দু রাষ্ট্র কোনোদিন হবে না। তাহলে ওদের সংবিধানটা, যে সংবিধানের শপথ নিয়ে ওরা এই সংসদ চালাচ্ছে, বিধানসভা চালাচ্ছে, আসলে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তাদের মনে যেই থাক না কেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন, আমাদের সংবিধানটাকে আমাদের তাই রক্ষা করতে হবে। আমাদের এই সংবিধানের ওপর দাঁড়িয়ে বিজেপি আরএসএসের এই যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, যেটা আসলে গরিব দরিদ্র মানুষের বিরুদ্ধে একটা অভিযান, যেটা সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেমন একটা অভিযান, তেমনি এটা আসলে আমাদের দেশের যে ব্যাপক পরিমাণে দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে আসলে হিন্দু রাষ্ট্রের একটা অভিযান। সুতরাং এটা আমাদের সংবিধান সম্মত নয়, সংবিধান এটাকে অ্যালাউ করে না। ওরা সংবিধানকে উল্লঙ্ঘন করে এই কাজ করছে এবং ভারতের মানুষ নিঃসন্দেহে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে ওদের এই এজেন্ডার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ভারতীয়রা বলছে শুভেন্দু ধর্মের নামে রাজনীতি করে দুটি ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই একসাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুভেন্দু যদি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করে তাহলে ভুল করবে। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ৭৯ বছরও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে এবারের নির্বাচনে হিন্দুদের ভালো দিনের লোভ দেখিয়ে হিন্দুদের ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই এখন মুসলমানদের শায়েস্তা করার চেষ্টা করছে। বিজেপি সম্পূর্ণভাবে একটি ইসলাম বিরোধী রাজনৈতিক দল। ভারতীয়রা বলছে বিজেপি সবসময় ধর্মের নামে রাজনীতি করে। তবে এইসব করে মুসলমানদের থেকে বারবার হিন্দুদের বিপদে ফেলছে শুভেন্দু অধিকারী। কারণ এবারের ঈদে গরু কুরবানি না দেওয়ায় শত শত হিন্দু তাদের গরু বিক্রি করতে পারেনি। অনেকে ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল কুরবানিতে বিক্রি করে লাভবান হবে, কিন্তু একটা গরুও বিক্রি করতে পারেনি হিন্দুরা। অনেক গোয়ালা নারী পুরুষ শুভেন্দুর কাছে অনুরোধ করেছিল এই বছর যেন শেষবারের মতো গরু কুরবানির সুযোগ দেওয়া হয়, যেন তাদের গরুগুলো বিক্রি করতে পারে। কিন্তু শুভেন্দুর কঠিন মন আর নরম হয়নি। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। কুরবানি ঈদ শেষ, এখন আর গরু বিক্রি করার কোনো সুযোগ নেই। কিন্তু এই অসহায় গোয়ালাদের কি হবে? শুভেন্দুর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসেছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে ভোট দিয়ে তারা ভুল করেছে, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।